মাত্র 15 বছর আগে তৈরি হওয়া বাড়ি এবং সেই বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হলো। বাগুইআটির অশ্বিনীনগরের এই ঘটনা, ছাদ ভেঙে গুরুতর জখম হয় এক ছাত্র। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রের। বাঁশের কাঠামো দিয়ে ছাদ ঢালাই করা হয়েছিল, এই দাবি স্থানীয়রা করছে। বাগুইআটির ঘটনা, মাত্র 15 বছর আগে তৈরি বাড়ি ভেঙে মৃত্যু এক ছাত্রের। বাগুইআটির অশ্বিনীনগরের ঘটনা, ছাদ ভেঙে গুরুতর জখম হয় ছাত্র, পরে হাসপাতালে মৃত্যু হয় ছাত্রের। এবং যেটা দাবি উঠছে যে বাঁশের কাঠামো দিয়ে ওই বাড়ির ছাদ ঢালাই করা হয়েছিল। আমরা আত্মীয় হিসাবে বারণ করেছিলাম, মানে উনি সরেনি, উনি ওনার মতো করেছিলেন যে এইভাবে বাঁশ দিয়ে যাতে মানে কাঠ দিয়ে যাতে না করা হয়। যেরকম রড দিয়ে যেরকম বাড়ি করা হয়, যেরকম আমরা সাধারণভাবে করে থাকি সেভাবেই করছি। না, উনি একটু ওরম ছিলেন বা যাও কারোর কাছ থেকে শুনেছিলেন হয়তো। এবার আমি তো এখানে থাকি না, আমি থাকি ক্যানিংয়ে, আমি ওর মামি হই, ছোট মামি। তা সেভাবে তারপর তো ছিলেন। তারপরে ওইরাও অনেকদিন থেকে এই বাড়িটা ভেঙে নতুন করে করবে বলে মানে সমস্ত ব্যবস্থা, কিন্তু তার মধ্যে তো এই দুর্ঘটনা ঘটে গেল। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, পাশের বাড়ি, সেই বাড়ির যে বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়াল থেকে ছোট গর্ত কাটতে কাটতে ওই বাড়ির ভেতরে ঢোকেন। এই মুহূর্তে ছবিতে বোঝাই যাচ্ছে, আমার ক্যামেরার ঠিক সামনে রয়েছে সম্পূর্ণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা সেই বেডরুম। এমনকি খাটের একটা অংশ, সেটাও যে কেটে ফেলা হয়েছে সেই ছবিও একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। এই ঘরের মেঝের নিচে খাটের অনেকটা অংশ চাপা পড়ে তার উপর ধ্বংসস্তূপ, মাটির মধ্যে অনেকটা তলিয়ে যায় ওই কিশোর। এবং তারপর রীতিমতো 7 ঘন্টার চেষ্টায় তাকে সেখান থেকে কোনো ক্রমে বার করে আনতে পারেন উদ্ধারকারী দল। তবে শেষ রক্ষা হয়নি, কারণ ওই কিশোরকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।